ক্যাফেতে মুখোমুখি বসে আছে ওরা দুজন। সিডরার মুখাবয়ব আনন্দঘন, ঠোঁটের কোণে লেগে আছে অদ্ভুত এক তৃপ্তির ছাপ। সে আরাম করে বসে কোল্ড ড্রিঙ্কে ছোট্ট ছোট্ট চুমুক দিচ্ছে, অথচ চোখ দুটো তার বেপরোয়া, একদম সোজা ইরফান ভাইয়ের দিকে স্থির। ইরফান যেন অন্য জগতে বন্দী। সেদিকে তার হেলদোল নেই। তার দৃষ্টি আটকে আছে ফোনের স্ক্রিনে। মাঝে মাঝে ভ্রু কুঁচকে কি যেন পড়ে, আবার কখনো অস্থিরভাবে আঙুল চালিয়ে স্ক্রুল করতে থাকে। সিডরা চুপচাপ তাকিয়ে থাকে, একটুও বিরক্তি নেই চোখে, বরং সুখ সুখ হাসি লুকিয়ে আছে তার দৃষ্টিতে। পাশে বসা সুন্দরী নারীকে উপেক্ষা করে, আপনি ফোনে কি দেখছেন এত মনোযোগ দিয়ে? মাঝে মধ্যে তো একটু তার দিকেও তাকাতে পারেন, ইরফান ভাই। কোল্ড ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে চনমনে কণ্ঠে বলল সিডরা। কথার ভেতর লুকিয়ে ছিল দুষ্টুমির ছোঁয়া, চোখেও একরাশ অতানি হাসি। গ্লাসের রিমে আলতো কামড় দিয়ে সে অপেক্ষা করল, দেখার জন্য ইরফান ভাই এবার কি বলে। মেয়েটার অপেক্ষা আর দীর্ঘ হল না। ইরফান একবারও ওর দিকে না তাকিয়ে হাতের ফোনটা প্যান্টের পকেট ভরতে ভরতে আচমকা ধমকে উঠল। তোর বাপ কি আমায় ড্রাইভার পেয়েছে? আমাকে দেখে কি ড্রাইভার মনে হয়? সিডরা আজ আর ইরফান ভাইয়ের ধমকে খুব একটা পাত্তা দিল না। বরং মেয়েটা অনেক সাহস জুগিয়ে ফট করে বলেই ফেলল, আপনাকে দেখে ড্রাইভার কম বরং জামাই মেটেরিয়ালি বেশি মনে হয়। ইরফান অমনি সামনে বসা মেয়েটার দিকে অগ্নি চোখে তাকাল। বিরস কণ্ঠে আবারও ধমকে উঠল, তুই আমার সাথে ফাজলামো করছিস সিডরা? আমি তোর ভাই হই। সিডরা নাক সেটিয়ে উঠল, ইয়াক, আমি আপনাকে ওসব ভাই ফাইয়ের চোখে দেখি না, লেফটেন্যান্ট সাহেব। তাহলে কেমন চোখে দেখিস? ইরফান খানিকটা কৌতূহল নিয়েই প্রায় সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল। সিডরা মেয়েটা আজ আর ধমল না। নিজের এতদিনের চাপিয়ে রাখা তীব্র অনুভূতিকে এক ঝটকায় উগড়ে দিল, চোখে চোখ রেখেই বলল, জামাই জামাই চোখে। জানেন, আপনি ছাড়া পৃথিবীর সব ছেলেরাই আমার ভাই। একদম মায়ের পেটের আপন ভাই। আমি সবাইকে সেরকম চোখেই দেখি, সত্যি বলছি। মেয়েটার স্নিগ্ধ, সরল, বোকা বোকা স্বীকারোক্তি শুনে ইরফান মনে মনে একটু হাসল যেন। কিন্তু তার সেই হাসি প্রকাশ পেল না মুখাবয়বের গম্ভীরতার বেড়াজালে। হয়তো ছেলেটা ইচ্ছে করেই প্রকাশ করল না। সবসময়ের মতো ধমকা ধমকি আর নিজের ক্রোধের তোপের মুখেই পড়তে হল সিডরা মেয়েটাকে। ইরফান ভাইয়েরা গুঞ্জরা দৃষ্টিপাতের সামনে বেশিক্ষণ টিকতে পারল না সিডরা। এতক্ষণ কথার খেই হারিয়ে ফেলা মেয়েটা হঠাৎ সামনের পুরুষটিকে ভয় পেতে শুরু করল। শুকনো ঢোক গিলল বার কয়েক। আর কোনো ভনিতা না করে সামনের মানুষটাকে মানিয়ে নেওয়ার মতো করে বলল, সরি সরি, আমি মজা করছিলাম ইরফান ভাই। ইরফান আর বসল না। এ বিষয়টি নিয়ে আর ঘাটাঘাটি করল না কেন জানি। হঠাৎ টানটান সোজা হয়ে দাঁড়িয়ে সিডরাকে গম্ভীর কণ্ঠে যেন আদেশ করল, বাইকে গিয়ে বস, তোকে বাসা অবধি পৌঁছে দিব। সিডরা আর কথা বাড়াল না। চুপচাপ গিয়ে বাইকের কাছটাতে দাঁড়াল। কিছুক্ষণ ইরফান ভাইয়ের কাছাকাছি পাশাপাশি থাকা হবে, এতটুকুতে ভেবেই মেয়েটা দারুণ খুশি। ডিগ্রি মেইন রোড দিয়ে ইরফানের বাইকটি চলছে। তার কাঁধের কাছটাতেই এক হাত দিয়ে পিঠ খামচে ধরে বসে আছে সিডরা। ওরা জনই চুপচাপ। ইরফানের চোখ দুটি বাইকের মিররের দিকে স্থির, যেন সে নীরবে সেখানে কিছু খুঁজছে। গোপনে মিররের আয়নায় সে এক শ্যামময়ীকে গভীর দৃষ্টিতে দেখছে কি কে জানে। হঠাৎ করে মাঝরাস্তায় তার ফোনটা শব্দ করে বেজে উঠল। ইরফান ফোনটা ব্লুটুথে কানেক্ট করে ড্রাইভিং করতে করতেই রিসিভ করল। আচমকা ওপাশ থেকে আদনান বেসুরো গলায় গেয়ে উঠল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না রে দয়াল, প্রেমে পড়লে মানুষ বন্ধু চিনে না। বন্ধুর অদ্ভুত গানের সুর কানে আসতেই ইরফান আচমকা বাইকের ব্রেক টেনে ধরল। নাক মুখ কুচকে তীব্র রক্তি নিয়ে মৃদু চেঁচিয়ে উঠল, ইয়াক, কি শ্রী। অথচ ওপাশ থেকে এবার ফোনটা বোধহয় জয় নিল। পুনরায় তার কণ্ঠে সেই একই সুরে বেজে উঠল, সত্যি কথা মানুষের হজম হয় না রে দয়াল, সত্যি কথা মানুষের হজম হয় না। ইরফান তখন আর নিজেকে সামলাতে পারল না, এক টান শ্বাস টেনে হতাশার সুরে বলল, জয়, তুইও। এদিকে সিডরা ইরফান ভাইয়ের আচমকা রিয়াকশনের কারণ টারণ কিছু বুঝতে না পেরে বেশ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল। তারপর একটু কুকড়ে গিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি হলো ইরফান ভাই? হঠাৎ এভাবে বাইক থামালেন কেন? মেয়েটার চোখে মুখে খেয়ে গেল মিশ্র প্রতিক্রিয়া, কৌতূহল আর অবাক বিস্ময়ের মিশেল। কিন্তু ইরফানের মধ্যে সেরকম কিছুই দেখা গেল না। ছেলেটা বন্ধুদের লাস্ট
মকি দিয়ে ফোনটা কাটল। আবারও বাইক স্টার্ট দিল। বাইক চলছে। কিছুটা দূরে যেতেই সিডরা আবারও কথা শুরু করল। ঠোঁটের কোনায় হাসি ঝুলিয়ে ডাকল, ইরফান ভাই। মিররের দিকে তাকিয়ে ইরফান ছোট্ট করে সাড়া দিল, হু। সিডরার ঠোঁটের কোণের হাসিটা এবার স্পষ্ট হয়। কাঁধের হাতটা আরও একটু চেপে একবার ইরফানের দিকে তাকায়, গভীর চঞ্চল দৃষ্টিতে। আপনাকে একটা গল্প শোনাতে চাই। গল্প? ইরফানের কপালে ভাঁজ পড়ে। হ্যাঁ। সিডরা তৎক্ষণাৎ হেসে বলে, একজন ব্যস্ত মানুষের গল্প, যে কাজের মধ্যে এত ডুবে থাকে যে পাশে বসে থাকা কাউকে ঠিকমতো দেখতে পর্যন্ত পায় না। ইরফান হাসে, এটা কি তুই আমায় বললি? সিডরা মাথা ঝাঁকিয়ে বলে, আপনি নিজেই বলুন না হয়। ইরফান হেলমেটের ভেতর থেকে ঠোঁট এলিয়ে হাসল। নিজের সঙ্গে আওড়াল, আমার দৃষ্টিতে সারাক্ষণই তুই। পুরুষটির এ কথা পেছনের মেয়েটা আর শুনল না। সে কেমন চাতকের ন্যায় জবাবের আশায় কান পেতেছিল। কিন্তু তাদের আর কথোপকথন এগুলো না। বাকিটা পথ ছিল ইরফান নীরব। সিডরা বা আর কি বলবে? একা একা কি কথা বলা যায়? মানুষটা এমন কেন? একটু বেশি কথা বললে কি হয়? সিডরার অদ্ভুত ভাবনার মাঝেই বাইক এসে থামল তালুকদার বাড়ির গেইটের কাছটাতে। ইরফান সঙ্গে সঙ্গে তাড়া দিল, নাম। সিডরার মন খারাপ হল। এত তাড়াতাড়ি চলে আসা লাগে? পথটা এত ছোট। আরেকটু দীর্ঘ জার্নি হলে কার কি ক্ষতি হতো? সিডরাকে মন খারাপ করেই বাধ্য হয়ে নামতে হল। ও নামতেই ইরফান উল্টো পথে আবারও বাইক ঘুরাল। যা দেখে সিডরা মৃদু কণ্ঠে শুধাল, ভেতরে যাবেন না ইরফান ভাই? এই বিকেলটা ছিল পুরোপুরি তোর নামে, এখান থেকে এক সেকেন্ডও অন্য কারো জন্য নয়। রসকসহীনভাবে কথাখানি বলে ইরফান হাওয়ায় উড়ে গেল যেন। আচমকা ইরফান ভাইয়ের কথাখানা ওর কাছে কেমন কেমন শোনাল। কি বলল মানুষটা? সিরিয়াসলি? ইরফান ভাইয়ের কাছে সে এত স্পেশাল? ভাবতেই অষ্টাদশী প্রেমিক মনটা ভেতর থেকে আবারও ঢাকঢোল টিয়ে নেচে নেচে উঠল। অপর মানুষটার একটু আহ্লাদে ওর ভেতরের সত্তাটা আরও আশকারা পেল। মেয়েটা কেমন মায়াভরা দৃষ্টিতে ইরফান ভাইয়ের যাওয়ার পথটা দেখল। আচমকা সে পথের দিকে তাকিয়েই সিডরা বলে উঠল, আপনাকে পাওয়ার লোভ কিন্তু আমি ছাড়ছি না ইরফান ভাই। লোভ যে খারাপ সে কথাই তো শুনে এসেছিস সারা জীবন। কিন্তু যদি সে লোভ হয় আপনাকে পাওয়ার, যদি সে লোভ হয় আপনার হাতটা ছুঁয়ে রাখার, আপনার পাশে দাঁড়ানোর, আপনার হাসির কারণ হওয়ার, এই লোভ ত্যাগ করা যায় না জানেন। বরং দিন দিন বাড়ে, আরও গভীরে গেঁথে যায় মঞ্জুরে। আপনি যখন চোখের সামনে দিয়ে চলে যান তখন মনে হয় এই মুহূর্তেই ছুঁয়ে দিই আপনাকে। আপনি যখন চুপ করে থাকেন মনে হয় আপনার মনের সব শব্দ শুনে নিই আলগোছে। আপনি যখন হাসেন মনে হয় এই হাসিটা আমার একার করে নেই। আপনাকে পাওয়ার লোভটা যদি অপরাধ হয় তবে আমি আজীবন অপরাধী হয়ে থাকতে রাজি। কারণ এই লোভের বিচার শুধু আমার হৃদয়ই করতে পারে, আর সে তো আপনার দিকেই ঝুঁকে আছে। আপনি কি আমাকে এই লোভের অতল সাগর অবধি ডুবে যেতে দেবেন ইরফান ভাই? ডিগ্রি। কারো বক্ষ জুড়ে রঙিন বসন্তের আনাগোনা, আর কারো বক্ষ জুড়ে তীব্র খরা। চার দেয়ালের অন্ধকার ঘরটার মাঝেই আজকাল নিজেকে বন্দি করে রেখেছে অধরা। দিন রাত কেটে যাচ্ছে হতাশায়, অথচ মুক্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না সে। বাবা মায়ের সম্পর্কটাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কিন্তু তার যেন তাতে কোনো হেলদোল নেই। কারণ সে তো নিজের ভেতরেই এক ভয়ঙ্কর ঝড় বয়ে চলেছে। সেদিনের নিজের করা পাপ তাকে প্রতিনিয়ত দগ্ধ করে চলেছে। বুকের ভেতর সেই ভুলকে লালন করেই কোনোমতে শ্বাস নিচ্ছে মেয়েটা, কিন্তু ভালো থাকা আর হয়ে উঠছে না। জীবনে কিছু ভুল থাকে না, যা মানুষকে সারা জীবন কাঁদিয়ে যায়, তাদের আর কখনো সত্যিকার শান্তি মেলে না। অধরার ক্ষেত্রেও যেন তাই হচ্ছে। প্রতিদিনের মতো আজও সে নিজের সমস্ত ভুলগুলোর হিসেব করছিল, অথচ সেগুলোর ভার বইবার শক্তি আর অবশিষ্ট নেই তার মধ্যে। সে ভাবছে, লোভ করে কি হলো? সর্বহা রাত ছাড়া কিছু পেলাম কি? সব পেতে পেতেও যেন তার কিছুই পাওয়া হলো না। এক মুহূর্তের লোভ, এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত তার পুরো জীবনকে তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছে সব সব। অতীতের স্মৃতিগুলো একের পর এক চোখের সামনে ভেসে উঠছে কেমন। প্রতিটি মুহূর্ত তাকে মনে করিয়ে দিচ্ছে তার নিজের করা পাপের কথা। বুকের ভেতর শূন্যতা আর অপরাধবোধের এক ক্ষণে 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 অর্ছে অধরা। একসময় যা চেয়েছিল সে, যা পাওয়ার জন্য সবকিছু ত্যাগ করেছিল,
আজ তাই তার কাছে অর্থহীন মনে হচ্ছে। এখন কেবল তার অবশিষ্ট রইল দীর্ঘ এক শূন্যতা, আর আকাশ সমান আফসোস। লোভ করে সে কি পেল? কিছুই তো নয়, শুধু হাহাকার, শুধু হারানোর যন্ত্রণা। মেয়েটা প্রতিদিনের মতো আজও ফুপিয়ে উঠল আচমকা। ঝড় ঝড় করে কাঁদল কতক্ষণ। হঠাৎ মুখে ওড়না চেপে হতাশ কণ্ঠে আওড়াল, তীব্র লোভ করে আমি কেবল তোমাকেই পেতে চেয়েছিলাম, অথচ দেখো দিন শেষে আমি কিছুই পেলাম না। না তোমাকে, না নিজেকে। ওঠ কণ্ঠে ছিল এক ধরনের নিষ্প্রাণতা। কান্না থামানো সম্ভব হচ্ছে না, বুকের ভেতরের যন্ত্রণা থেকে থেকে আরও তীব্র হয়ে উঠল। হৃদয়ের গভীর থেকে বের হয়ে আসলো আরও কিছু শব্দ। অশা জানো, এখন শুধু জীবন আমাকে বারবার উপলব্ধি করাচ্ছে, সততা যেখানে, শান্তি সেখানে। লোভ যেখানে, অশান্তি সেখানে। সমাপ্ত। এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।